যে নাস্তিক সে সব থেকে বড় আস্তিক। সনাতন ধর্ম পৃথিবীর একমাত্র ধর্ম যেখানে বারবার রিফর্মাররা এসছে। এই ধর্ম পালন করার জন্য কোনোদিনও হানাহানি হয়নি। পাঁচটি শব্দে গঠিত হচ্ছে ঈশ্বর। ISWOR, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এমন একজন মানুষ দাদা, এই যে রামকৃষ্ণ পরমহংসদেব, আমি যদি বলি যে আমি উদাহরণ চাই, এটা আমি চাইতেই পারি। আপনি একটু আগে বলেছেন, আগের একটা পডকাস্টে বলেছেন যে লজিক্যাল পিপল, লজিক্যাল কনসেপ্ট। বিবেকানন্দের মতো লজিকফুল মানুষকে যিনি ঈশ্বর দর্শন করিয়েছিলেন বলে আমরা জানি, তার কথিত কথাতে লেখা আছে। আপনি আমাকে বলুন যে মানুষটা অত্যন্ত রিজিড বর্তমান দিনে দাঁড়িয়ে সে নাস্তিকবাদে বিশ্বাস করে, বা ধরে নিন ওই সময়ের বিবেকানন্দের মতো মানুষ, মানে রামকৃষ্ণের মধ্যে এমন কি অমৃত ছিল যে অমৃতে অন্তরাত্মা বিবেকানন্দের শুদ্ধ হয়েছিল, এবং সেই বাণী, ঈশ্বরের বাণীতে আজকের দিনে দাঁড়িয়ে মানুষের অন্তরাত্মা বা সেলফ মাইন্ড বা ইনার মাইন্ড ডিটক্সিফাইড হবে। প্রথম কথা হচ্ছে যে নাস্তিক সে সব থেকে বড় আস্তিক। আচ্ছা, তার কারণ হচ্ছে নাস্তিক মানে কি আস্তিক। আচ্ছা, আমি আমার অস্তিত্বকে, যে নিজের অস্তিত্বকে বিশ্বাস করছে, যে বাইরের কিছু না, নিজের অস্তিত্ব, নিজের ওপর কনফিডেন্স আছে। ঈশ্বর কোথায়? তুমি কোথায় খুঁজবে? নিজের মধ্যে। আচ্ছা, যেখানে তুমি বাইরে তো কোথাও দরকার নেই, ঈশ্বর তোমার মধ্যে বাস করছে, ঈশ্বর প্রত্যেকটা মানুষের মধ্যে বাস করছে। সনাতন ধর্মের বিউটিটা এইখানটাতে। সনাতন ধর্ম কোনো একটা বিশেষ কিছুকে বিয়ে করে না। আজকে একটা গাছকে সনাতন ধর্ম দেবতা হিসাবে পুজো করে। আজকে আমরা বলছি না গাছ বাঁচাও, প্রাণ বাঁচাও। আজকে আমরা জলকে, গঙ্গার জলকে, যে কোনো জলকে, নদীকে আমরা মা হিসেবে পুজো করি। কেন? আজকে আমরা নদী মানে বাঁচাও, চারদিকে ওয়াটার নিয়ে কথা হচ্ছে, সমস্ত কিছু। এটা তো বহুদিন আগে থেকে বলে গেছে, প্রকৃতির কথা একদম বিরাট। আবার অন্যদিকে যদি দেখা যায় সনাতন ধর্ম কেন বিশাল ব্যাপ্তি তার, পৃথিবীর আজকে এই মুহূর্তে পৃথিবীর যে কোনো কোণে যে বাচ্চাটা জন্মাচ্ছে সে কিন্তু সনাতন হয়ে জন্মাচ্ছে। কেন বলছেন? কেন? তার কারণ হচ্ছে তারপর তাকে তার বাবার ধর্মকে গ্রহণ করতে হয়। আচ্ছা, তোমাকে আমাকে কখনো কোনো ধর্ম গ্রহণ করতে হয়েছে? মানে সনাতন মানে হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, একদম, যার শুরু হয়নি, যে কোনোভাবে শুরু হয়নি, আদি অনন্ত যুগ থেকে ছিল, যেটা চলছে, যার কোনো ধ্বংস নেই, অবস্থা রূপান্তর ঘটছে। আর সনাতন ধর্ম পৃথিবীর একমাত্র ধর্ম যেখানে বারবার রিফর্মাররা এসছে। আচ্ছা, ধর্মকে সমকালীন ভাবে তারা পরিবর্তন করেছে, মানুষের মতো করে করেছে। মানে সেটা চৈতন্যদেব হতে পারে, রামকৃষ্ণ পরমহংসদেবও হতে পারে, স্বামী বিবেকানন্দ ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে। আজকেও প্রচুর রিফর্মার রয়েছে যারা বিভিন্ন ভাবে ধর্মকে বিভিন্ন ভাবে ইয়ে করেছেন। তো সেই জন্য দয়ানন্দ সরস্বতীর কথা আমরা বলতে পারি। তো বিভিন্ন ক্ষেত্রে সনাতন ধর্মের এই জায়গাটা, বিউটিটা এইখানটাতে। আজকে সারা পৃথিবী কিন্তু সনাতন ধর্মের ক্ষেত্রে আরেকটা জিনিস, সনাতন ধর্মের আরেকটা সব থেকে বড় বিউটি, সেটা হচ্ছে এই ধর্ম পালন করার জন্য কোনোদিনও হানাহানি হয়নি। একদম ঠিক, একদম ঠিক। এটা সারা পৃথিবী জুড়ে কোনো সনাতন ধর্মের জন্য কোনো ক্রুসেড হয়নি। আর 2 নম্বর হচ্ছে যে যারা সনাতন ধর্মের এগেনস্টে কথা বলে, যেসব সনাতনীরা যারা অনেকে বলে, অনেক রকম ভাবে কন্ট্রোভার্সিয়াল কথা বলে, অনেক কিছু বলে, এটাও বলার অধিকার দিয়েছে সনাতন ধর্ম। দিস ইজ দ্য বিউটি, ডেমোক্রেসি এখানে। আচ্ছা, অন্য ধর্মের এগেনস্টে কেউ কথা বলে দেখুক, সেই ধর্মের লোকই কথা বলে দেখুক। মানে এই ক্ষেত্রে আধ্যাত্মিক গণতন্ত্র রয়েছে, একদম স্পিরিচুয়ালিটির বেস যে জায়গাটাতে রয়েছে। আচ্ছা, সেই জন্য কিন্তু সনাতন ধর্মের সব থেকে বড় জিনিস এবং একমাত্র ধর্ম যেখানে ভগবান এসে বলেছিল অহম ব্রহ্মাসি। আচ্ছা দেবদত্ত, এই যে আমাদের পৃথিবীতে চারপাশে যা জিনিসপত্র রয়েছে, তার মানে কি সনাতন ধর্ম অনুযায়ী বা তার মত অনুযায়ী এই সমস্ত কিছুতে ঈশ্বর তত্ত্ববাদ রয়েছে? যে সনাতন ধর্ম বলছে যেখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে সেখানে ঈশ্বর। তার মানে আপনার সামনের মাইকটা তো রয়েছে? একদম। আচ্ছা, যে কোনো ক্ষেত্রে। আজকে আমরা যদি মাইকটাকে
আমরা নমস্কার করতেই পারি, কারণ এর দ্বারা হ্যাঁ, আমি কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছি, বিভিন্ন মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছি এই মেকানিজমটা দিয়ে। আচ্ছা। এটাও কিন্তু আমার কাছে ঈশ্বর। ঈশ্বর কি তাহলে প্রেমের বার্তা দেবে আগামী দিনে? একদম। মানে কতটা প্রেম, কি ধরনের ভালোবাসা, কতটা অ্যাটাচমেন্ট আনবে মানুষের মধ্যে? প্রথম কথা হচ্ছে, একটা মানুষকে হুম, আজকে যদি মনে হয় তার জীবনের স্পিরিচুয়ালিটির দরকার, হুম, ঈশ্বরের প্রেম দরকার, হুম। সে জীবনে 4টে হ্যাবিট সে করুক কিরকম? প্রত্যেক দিন। হুম, প্রথম কথা হচ্ছে, ঘুম থেকে উঠে আমি কৃতজ্ঞতা দেব। কাকে কৃতজ্ঞতা স্বীকার করব? প্রথম কথা হচ্ছে, আমি ভগবানকে কৃতজ্ঞতা, আমি যাকে মানি। হুম, বাবা মায়ের কাছে কৃতজ্ঞ, কারণ তুমি মিডিয়াম, হুম, তোমার মাধ্যমে আমি পৃথিবী দেখতে পাচ্ছি, সেই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। ঠিক। মাটি, হুম, বসুন্ধরা, হুম, আমি তোমার কাছে কৃতজ্ঞ, কারণ তুমি আমার শরীরের ভর। হুম, আর সেই সব মানুষদের প্রতি আমি কৃতজ্ঞ, যেসব মানুষরা আমার জীবনকে প্রভাবিত করেছে। প্রভাবিত বিভিন্নভাবে করতে পারে। একদম, যেমন একদম। একজন মানুষ হুম, হতে পারে যে তোমাকে ভীষণ ক্রিটিসাইজ করছে, ভীষণভাবে তোমাকে বিরোধিতা করছে, অনেক কিছু করছে, তোমার লাইফে ভীষণভাবে হেল হয়ে গেছে, অনেকের লাইফে থাকে। হুম, হুম, কিন্তু সেই জায়গা থেকে তোমার জীবনে একটা জিদ জন্মালো, সেই জেদ থেকে তুমি ডিসিশন নিলে তুমি লাইফে সাকসেস হবে। সেই লোকটা তোমার জীবনকে কিন্তু প্রভাবিত করেছে, তার কাছে তুমি সারা জীবন কৃতজ্ঞ থাকো। আবার এমন অনেক মানুষ আছে যে তোমাকে সারা জীবন ধরে তোমাকে এমন মিথ্যে বন্দনা করলো, তোমার বন্ধু সেজে সারা জীবন তোমার মাথায় এমন অহংকার চাপালো, যে কারণে রাজেশ খান্নার লাইফে ঘটেছিল। এমন একদম। কিছু মানুষের জন্য তার লাইফটাকে পুরো নষ্ট হয়ে গেছিল। মানে তারা কিন্তু আত্মঅহং সর্বনাশের কারণ। হ্যাঁ, তারা হুম, কিন্তু বন্ধু নয়, হুম, তারা লাইফে কিন্তু নষ্ট করেছে। তার মানে যেসব মানুষ আমার জীবনকে প্রভাবিত করেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। মানে ফ্রুটফুল ক্রিটিসাইজ আপনি বলছেন একদম। অবশ্যই করা নাম্বার দরকার। 2, হুম, প্রত্যেকদিন একটা করে সেবা করা। আচ্ছা। সেবা দেওয়া মানে যে কোনো হুম। ক্ষেত্রে সেবা। একটা মানুষ খুব দুঃখে আছে, হুম, আমি তাকে এমন একটা কথা বলালাম, সে হাসলো, হুম, আমি কিন্তু তাকে সেবা দিলাম। আচ্ছা। মানে তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন নেই। না, আচ্ছা। আজকে একটা রাস্তায় প্লাস্টিক পড়ে রয়েছে, হুম, আমি সেই প্লাস্টিকটা নিয়ে কুড়াদানে ফেললাম, হুম, আমি পৃথিবীকে রক্ষা করলাম পলিউশনের হাত থেকে, হুম। সেটাও কিন্তু আমার সেবা। একদম। আমি একটা গাছ পুঁতেছি, হুম, আমি একটা গাছকে পুঁতলাম আজকে, আমি বসুন্ধরার কাছে কিছু না কিছু আমি যেটা নিচ্ছি সেটা আমি দিলাম, হুম। সেটাও কিন্তু আমি সেবা করলাম আমার তরফ থেকে। যে কোনো কিছু সেবা। আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, একটা মন্দির, আমার মনে হলো আমার কাছে তো পয়সা নেই, আমি মন্দিরের রেলিংটা একটু মুছে দিলাম, হুম। সেটাও তো আমি সেবা করলাম। কিন্তু মানুষ তো এভাবে ভাবেই না। ভাবতে হবে, যদি ভাবতে আচ্ছা, পারে তার লাইফের টেনশনটা কোথায় থাকবে। সেবা। আচ্ছা। আর 3 নম্বর হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, হুম, ক্ষমা করা। কাকে ক্ষমা করব? হুম, নিজেকে বা যে কোনো একজনকে, আচ্ছা। এই ক্ষমা করা। আচ্ছা। আর রাত্রিবেলা 4 নম্বর হচ্ছে রাত্রিবেলা ঘুমানোর আগে হুম, চুপচাপ 5টা মিনিট সময় দেওয়া নিজের জন্য। আজকে সারাদিন আমার জীবনে কি কি ভালো জিনিস ঘটলো, আমি জীবনে কি কি আজকে চ্যালেঞ্জ পেলাম, আর কি কি ইয়ে করলাম। কারণ হুম, আমি যদি ভগবানকে বলি, হে ভগবান আমাকে বিপদ থেকে রক্ষা করো না, হুম, হুম, তার বদলে যদি আমি কথাটা বলি, এ ভগবান আমাকে লাইফে আজকে একটা এমন একটা চ্যালেঞ্জ দাও যেটা থেকে আমি শিখতে পারি। বাহ। তো এইটা যদি আমি যদি যে কোনো বিপদকে, যে কোনো বাধাকে আমি যদি চ্যালেঞ্জ হিসেবে নিই, আমি যদি বলি আমার জীবনে প্রচুর বাধা আছে, হুম, ভেতর থেকে কোথাও না কোথাও আমাকে ডিস্ট্রাক্ট করবে, আমি পারবো কি পারবো না, কিন্তু যদি আমি বলি আমার লাইফে প্রচুর চ্যালেঞ্জ আছে, হুম। ভেতর থেকে আওয়াজ দেবে তুমি পারবে, এগিয়ে যাও। ইয়েস, একদমই। ইউ ক্যান ফাইট, ডেফিনেটলি ইউ শুড ফাইট অ্যান্ড ইউ ক্যান উইন। যদি লড়াই করো তাহলেই তুমি জিততে পারবে, লড়াই না করলে জেতার কোনো জায়গা নেই। কিন্তু এই যে মনস্তত্ত্বের যে জাগরণ, এই জাগরণ ঈশ্বরের হাত ধরে হবে, এবং আগামী দিনে এই পথেই সারা পৃথিবী চলবে। আমরা অবশ্যই ঈশ্বরের আরও নানান রহস্য, নানান অজানা কথা, ফাউন্ডেশন, কি করে ঈশ্বর তত্ত্ব আসলো, এই কোন ভাবনা থেকে ঈশ্বর আসলো, অর্থাৎ এই যে ইনার স্পিরিচুয়ালিটি, এবং কেন সেখানে রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে আসা হচ্ছে, এর সমস্ত কথা জানবো পরবর্তী অনুষ্ঠানে। আপনারা সঙ্গে থাকবেন।